হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। শেষ অবধি দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আজকে প্রথমবার মেয়েকে নিয়ে গেছিলাম থিয়েটারে সিনেমা দেখাতে। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ওকে নিয়ে এতদিন ভয় খাতাম যে যাব না, আজকে নয় থাক আর একটু বড় হোক। তো ফাইনালি সাডেনলি প্ল্যান হলো, সাডেনলি আমরা চলেও গেলাম ৩ জন মিলে। তো তোমরা পুরোটাই বুঝতে পারবে। তো দেখো এখানে আমি সকাল সকাল বানিয়ে ফেলেছি ম্যাগি ভাজা, এটা ভাজাই বলে। আসলে ম্যাগিটাকে একটু সেদ্ধ করে নিয়ে তার মধ্যে ডিম, পেঁয়াজ, টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করেছি। তো এরকম খেতেও ভালো লাগে, মাঝে মাঝে আমরা এরকম করেও খাই ম্যাগিটা। আর এই দেখো তার সাথে গরম গরম চা করে নিয়েছি সকালবেলায় উঠেই। তো এই তো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 11টা, আমি এখন রান্না বসিয়ে ফেলেছি। তো চলো ব্লগটা শুরু করলাম। তো সকাল থেকে তো ব্রেকফাস্ট করে নিয়েছি, ওর পাপাও দোকান চলে গেছে, তো আমিও ঘর বাড়ি একটু গোছালাম, তারপর কাটা বাছা করলাম। এখন রান্না বসিয়েছি, ভাতটা ফুটেই গেছে, তো ডিম আলু ভাজবো এখন। এঁচড় রান্না হবে, এইসবই সবজি আজকে হবে, আর কিছু ডিম ভাজবো। তো চলো রান্না বান্না করি। তো আমার ছোট্ট সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো দেখাই তোমাদের কি রান্না করলাম। এই দেখো এখানে তো আমার ভাতটা ফুটছে, আর এখানে হবে মাছের ডিম ভাজা। তার জন্য দেখো এখানে ডিমটাকে ভালো করে পানিতে দিয়েছি বরফ ছাড়িয়ে। তো এবার ডিমটাকে ভেজে আলু দিয়ে ডিমটা ভাজা ভাজা করবো। দেখো আমি আলু কেটে রেখেছি। তো এই রান্না হবে আজকে, এখনো অনেক কিছু কাটা বাছা করবো। তো ফার্স্টে একে একে হচ্ছে বলে ইন্ডাকশানে একে একে করছি, কাটছি আর করছি, এভাবেই রান্না হচ্ছে। এই তো দেখো ভাতটা ফুটে গেছে, এখানে এখন রেখে দিই। আর এখানে কড়াইটা বসিয়েছি, একে একে হচ্ছে যেহেতু ওই জন্য ভাতটা আগে বসিয়ে দিলাম, তারপর ডিম আলুর কাটা বাছাটা করে নিলাম। এই দেখো, তো এটা করে গ্যাসের অভাবে এখন এভাবেই রান্না বান্না করতে হচ্ছে, কখনো ইন্ডাকশনে কখনো বা গ্যাসে। তো রান্নাটাই এখন যেন মনে হয় সকালে উঠে আগে সব থেকে বড় কাজ যে রান্না বান্নাটা করে নিই। তারপর দেখো ওদিকে তো আমি রান্না বান্না করছিলাম, তার সাথে ঘর বাড়িগুলো গুছাচ্ছি, যেহেতু ইন্ডাকশনে দেরি হচ্ছে তাই একে একে ওদিকেও হচ্ছে আর এদিকেও আমি ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি, দুটো কাজই এগোচ্ছে একসাথে। তো বেশ দেখো ডিম আলু ভাজা রেডি। এখানে হচ্ছে আর একটু হলেই এটা নামিয়ে নেবো, তারপর আবার এঁচড় রান্নাটা করবো। চলো এটা করে নিই। তো এই দেখো ডিম আলু ভাজা রেডি আমার পুরো। তো এবার এটা নামিয়ে নেবো, দিয়ে এখানে এই দেখো এঁচড়, পটল, আলু সব রকম কাটা আছে। তো এটা এবার একটু হলদি নুন দিয়ে ফুটাবো, তারপর মাখা মাখা করে রান্না করব। আর ভাত তো দেখলেই ফুটেছে, তো এটা আরেকবার চাপিয়ে দিই আগে, তারপর ওইটা করলেই আমার হয়ে যাবে রান্না। মেয়েকে এখন ভাত খাওয়াবো, ওর স্নান করিয়ে দিয়েছি, ঘর বাড়িও ঠিকঠাক গুছিয়ে নিয়েছি, শুধু ওকে ভাতটা খাইয়ে দিই। টিভি দেখছে এখন বসে বসে, এই দেখো। তো ওকে এবার ভাতটা খাওয়াবো, স্নান করিয়ে দিয়েছি, তারপর ঘর বাড়িটা মুছে আমি স্নানে যাব। তো এই তো। তো অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে। সেই থেকে তো দেখলেই রান্না বান্না করছিলাম। তো রান্না বান্না হয়ে ঘর বাড়ি গুছিয়ে স্নানও হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি। তো ওই তো রান্না বান্না দেখিয়েছিলে, মেয়ে এখন ঘুমিয়েও গেছে। তো আমি এখন জামা কাপড়গুলো মেললাম। তো এরপর একটু দেখি শোবো, তারপর বিকেলবেলায় আবার মেয়েকে নিয়ে একটু বাইরে যাবো, খেলা করবে, এইসবই। তো সংসারে তো এইসবই, বিদেশে তো সেরকম কোনো কাজই থাকে না, এ বেলাটাই যা কাজ থাকে। তো চলো একটু বাইরে দেখি। তো এই দেখো সব জামা কাপড়গুলো এইখানেই মেলে দিয়েছি, ছাদে আর যাইনি, অল্পই ছিল। আজকে ওয়েদারটাও বেশ ভালোই আছে, বেশি রোদও নেই। তো চলো, রোদ নেই সেরকম, এখানটাতে রোদ আসে, এখানটাতেও দিলে হয়, তো থাক এখানে। চলো, মেয়ে ঘুমিয়েও গেছে। ঘর বাড়ি দেখো সব পরিষ্কারই আছে, রান্না বান্না করে সব গুছিয়ে খাওয়া দাওয়া করে সব কিছু মেজে নিয়েছি। আর এই দেখো চালের বস্তা, চাল এনেছে আজকে, এসেছে আমার জন্য, আমি এটা খেতে ভালোবাসি বলে। তো এখন একটু আইসক্রিম খাবো ভাবছি। তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাই, মেয়ের সামনে খাই। এই তারপর আর কি বিকেলবেলায় আবার দেখা হচ্ছে পরে।
আমরা দেখো চলে এসেছি সিনেমা হলে। তো 11:20 থেকে শো, এখন বসেই আছি, একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো এই আগের শোটা শেষ হলে তারপর আমরা যাব। ও এখন পপকর্ন খাবে বলে এখন থেকেই বায়না করছে। তো যাই পিকচার দেখতে ঢুকি, তারপর পপকর্ন ওকে কিনে দেবো। এখন ঠিক আছে। স্বামীটা পিকচার দেখতে এসছো? ওটা কি খাবে? ফার্স্ট টাইম দেখো মেয়েকে নিয়ে এসে গেছি মুভি দেখতে, জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে। আগে ভাবতাম যে মেয়ে হয়তো দেখতে দেবে না, ওর ভালো লাগবে না, অন্ধকার হয়ে যাবে, ও বিরক্ত হবে, সেই ভয়ে আসতাম না। তো ফাইনালি আজকে চলেই এসেছি যে চলো এক্সপিরিয়েন্স করাই যাক কেমন হয়। আমরা তো নাহলে আগে একা অনেক মুভি দেখতে যেতাম যখনই নতুন নতুন মুভি আসতো। তো মেয়ে হওয়ার পর থেকে আর আশাই হয়নি সেরকম ভাবে। তো ফাইনালি অনেকদিন পর এলাম, অনেকদিন না অনেক বছর পর এলাম, 2-3 বছর পরই এলাম মুভি দেখতে। তো এখানে মেয়েকে দেখো না আমি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তার সাথে ওকে বোঝাচ্ছি যে মাম্মা তুমি যেমন ঘরে টিভি দেখো সেরকমই এটা বড় টিভি হবে, এখানে দেখবে চলো। তো ও তো এমনি ঘরে আমাদের সাথে মুভি দেখতোই, আমরা মুভি দেখতে অনেক ভালোবাসি। ঘরেও আমরা যখন ভালো পিকচার আসে চালু করে দেখি 3জন মিলে। তার সাথে দেখো না মেয়েকেও এখন এখানে এনে বুঝাচ্ছি আমি যে দেখো মাম্মা এইগুলো এই ও বেশ বুঝছে, এনজয় করছে, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে। তো এখানে দেখো না কত রকমের খাবার জিনিস পাওয়া যাচ্ছে, সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো এই পিকচারটা দেখতে এসেছি। সিধে করে কর। এটা আমি তো এই পিকচারটা দেখো দেখতে এসেছি। কলটা দেখো, ড্রিঙ্কিং ওয়াটার লেখা আছে। এই দেখো ড্রিঙ্কিং ওয়াটার, এখানে কলটা দেখবে, এই দেখো পানি বেরোচ্ছে। হ্যাঁ ওটা এরকমই খাবার দেয়। দেখো এটা মনে আছে? কি আছে একটু ওয়াশরুম, তাই না? আমরা দেখো না যেহেতু অনেকটা আগেই চলে এসেছি, তাই বসে বসে কি করব, এদিকে ঘুরছি ওদিকে ঘুরছি করে ওইভাবে টাইম পাসটা করছি। আর এখানটায় তো শপিং মল নেই, শুধু এটা সিনেমা হলই, 5টা ফ্লোর, তো পুরোটাই সিনেমা হল। তো এভাবেই এখন এখানে বসে আছি, শপিং মল হলে না একটু ঘুরে নিতাম চারিদিকটা। তো কি করব, এখানে বসে বসে টাইম পাস করছি, এটা অর্ডার করছি ওটা অর্ডার করছি, বসে বসে খাচ্ছি। তো এখানে দেখো না ক্যাপুচিনো অর্ডার করেছিল। তো এখন ও প্রথমে খেয়েছে, দিয়ে বলছে সুগার নেই, তো আবার সুগার Put your whip ready. এখানে দেখো মেয়ে এত ভালোভাবে এনজয় করবে পিকচারটা, ভাবতেই পারিনি। আমরা তো ভেবেছিলাম যে মেয়ে হয়তো ভয় খাবে, বাড়ি যাব বলবে, কিন্তু না গো, আমরা যেটা ভেবেছিলাম তার উল্টোই হয়েছে, বেশ এনজয় করেছে। পিকচারটাও খুব সুন্দর ছিল। এখানে দেখো না মেয়ে আবার চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে, বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স হলো ফার্স্ট টাইম মুভি দেখতে এসে। আর আমাদের বাড়ি যেতে যেতে না অনেকটা রাত হয়ে গেছিলো, যেহেতু লেট নাইট পিকচার ছিল। রাত্রি 3টের সময় আমরা পিকচার দেখে বাড়ি যাচ্ছি, কতটা সাহস তাহলে আমাদের বলো। যেহেতু বাড়ির পাশেই ছিল, 10 মিনিটের রাস্তা, ওই জন্য বেশি ভয় লাগেনি। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল।